সঞ্জু স্যামসনের জন্য সিএসকের স্যার রবীন্দ্র জাডেজাকে সঞ্জু স্যামসনের জন্য ট্রেড করা উচিত হয়নি। সে আর বছর খেলতো, খুব জোর তো 1 থেকে 2 বছর। তাকে তার আইপিএলের লাস্ট কেরিয়ার টাইম অবধি খেলতে দেওয়া উচিত ছিল, কারণ সে সিএসকে টিমের জন্য অনেক করেছে এবং সে সিএসকে টিমকে অনেক ভালোবাসে। সে সিএসকে টিমকে তার ফ্যামিলি বলেছে। কিন্তু খবর আসছে যে সঞ্জু স্যামসনের জন্য স্যার রবীন্দ্র জাডেজার সঙ্গে ট্রেড করা হচ্ছে। সঞ্জু স্যামসনের জন্য আর কাকে সিএসকে টিম দিবে জানি না, কিন্তু স্যার রবীন্দ্র জাডেজাকে সঞ্জু স্যামসনের জন্য ট্রেড করা উচিত হয়নি। আরআরের মনে হতে পারে সঞ্জু স্যামসন খারাপ প্লেয়ার তা বলছি না, সেও ভালো প্লেয়ার। আর স্যার রবীন্দ্র জাডেজাও খারাপ প্লেয়ার না, সে আরও ভালো প্লেয়ার। সে সব দিকে অলরাউন্ডার। সে সিএসকে টিমের একটা ইমোশন। তাই বলছি যে স্যার রবীন্দ্র জাডেজাকে যেন আরআরের সঞ্জু স্যামসনের সঙ্গে ট্রেড না করা হয়। তাতে সঞ্জু স্যামসন আসলেও ভালো, না আসলেও ভালো, যেন স্যার রবীন্দ্র জাডেজাকে না ট্রেড করা হয়। সঞ্জু স্যামসন সিএসকের একটা ইমোশন। সিএসকে টিম MS ধোনির পর একটা ক্যাপ্টেন পাবে ঠিকই যদি সঞ্জু স্যামসনকে ট্রেড করে, কিন্তু স্যার রবীন্দ্র জাডেজাও কে সঞ্জু স্যামসনের সঙ্গে ট্রেড করা উচিত নয়। তারা আগে অনেক ভুলভাল ট্রেড করেছে। সিএসকে টিম আগেও অনেক ভুলভাল ট্রেড করেছে। 2022-এ না কততে ঠিক মনে আসছে না, সুরেশ রায়নাকে তারা তাদের টিমে নেয়নি, টিম থেকে ছেড়ে দিয়েছিল। সেবার সে আনসোল্ড চলে গেছিল, কিন্তু সে যে সিএসকে টিমে কত ভালো পারফরমেন্স দিয়েছিল সেটা সবাই জানে। আর স্যার রবীন্দ্র জাডেজাও সিএসকে টিমের জন্য ভালো পারফরমেন্স দিয়েছে। আর যদি সে থাকে সিএসকে টিমে, সেও আরও ভালো পারফরমেন্স দিবে। কিন্তু আমি সিএসকে টিমের ম্যানেজমেন্ট এবং সিএসকে টিমের সবাইকে বলতে চাই যেন স্যার রবীন্দ্র জাডেজাকে সঞ্জু স্যামসনের সঙ্গে ট্রেড না করে। সঞ্জু স্যামসন ভালো প্লেয়ার ঠিকই,